কৃষ্ণ যে আপনি আর বন্ধুরা আমাকে ভুলে গেছেন। না লম্বোদর, আপনাকে কেউ কখনো ভুলতে পারে না। আপনি সবার খুব প্রিয়। একটু আগেই কাজল পড়েছো, এবার চলো। এবার কি আমরা আমাদের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাব? পরিকল্পনা এটাই যে মা এবং বাকিদের ঘুমিয়ে পড়ার ঠিক 1 প্রহর পরে আমরা বেড়াতে যাব। তার জন্য আমাদের সবাইকে পুনরায় এখানে এসেই দেখা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। দেখলে পার্বতী, আমি বলেছিলাম ওরা অবশ্যই কিছু একটা করতে চলেছে। ওদের বন্ধুত্ব দেখে আপনিও আবেগপ্রবণ হয়ে পড়লেন না? আপনার চোখেও তো অশ্রু এসেছে মহাদেব। এবার দয়া করে গণেশের কথায় রাজি হয়ে যান না মহাদেব। আমার চোখে কোথায় জল? দেখো, কোনো জল নেই তো। আর যদি ওদের কথা বলো, ওরা দুজন এই লীলা করে এটাই তো চাইছিল যে আমি আবেগে ভেসে যাই আর ওদের কথা মেনে নিই। কিন্তু এবার এরকম হবে না গৌরী। আমি এই লীলা বুঝতে পেরে গেছি। ওরা ভাবছে যে আরাধ্য এই বাল্য অবতারে নিজের লীলার দ্বারা সবাইকে ইচ্ছে মতো কাজ করাবেন আর সবাই মেনে নেবে। কিন্তু এবার এই লীলার কোনো প্রভাব আমার উপর পড়বে না। অর্থাৎ ওরা কৈলাসে আসবে না? না, আর যদি ওরা আসেও তাহলে ওরা মহাদেবের দর্শন তো পাবেই, তাতে ওদের লীলা এমনিতেই ব্যর্থ হয়ে যাবে। কারণ আমি তো কৈলাস ছেড়ে কোথাও যাব না। বাচ্চাদের লীলা দেখে দেখে আপনিও বাচ্চাদের মতো আচরণ করছেন, ওদের মতোই ব্যবহার করছেন। হ্যাঁ, আমি বাচ্চাদের মতোই ব্যবহার করছি। আর যদি কারুর কোনো আপত্তি থাকে তাহলে আপত্তি থাক, কিন্তু এবার তো আমিও দেখতে চাই যে এই খেলায় কে বিজয়ী হয়। আজ এই পূর্ণিমার রাতটা আরো সুন্দর মনে হচ্ছে। আমার প্রকাশের ফলে কৃষ্ণের বৃন্দাবন আরো ঝলমল করছে। আমার প্রকাশই এরকম, যা চারিদিককে আরো সুন্দর করে তোলে। কৃষ্ণ, দেখুন একবার চন্দ্রদেব কেমন অহংকার করছেন। করতে দিন লম্বোদর, আর কিছুক্ষণেরই তো ব্যাপার। আমার সোনাকে তো কাজল পরে এমন দেখাচ্ছে যেন ওর পলকের নিচে কালো ঘন মেঘ জমা হয়েছে। স্বয়ং পূর্ণিমার চাঁদেরও আমার গোপালের পলকে গ্রহণ লেগে যাবে, এমনই দেখাচ্ছে আমার গোপালকে। মার যখন এটাই ইচ্ছে তখন এটাই হবে। তার মানে কি করে? এবার আমি এমন কিছু করব যার ফলে মায়ের ইচ্ছাও পূরণ হবে আর আরাধ্যকে কৈলাসও ছাড়তে হবে। সম্ভব? পূর্ণিমা রাত্রে এত অন্ধকার, গ্রহণ লেগেছে। কে করলো এই কাজ? মহাদেব, মহাদেব আমাকে সাহায্য করুন। কৃষ্ণ, যতক্ষণ চন্দ্রদেব গ্রহণে থাকছেন আর উনি আমার পিতার থেকে সাহায্য চাইছেন, ততক্ষণে তো আমাদের
সব লোক একবার ভ্রমণ করা হয়ে যাবে। কিন্তু কৃষ্ণ, আপনার কি মনে হয় যে আমার পিতা চন্দ্রদেবকে সাহায্য করবার জন্য কৈলাস ছেড়ে বাইরে বেরোবেন? চিন্তা করবেন না লম্বদর, এটা এই খেলার প্রথম দান, এখনো তো দ্বিতীয় দান বাকি আছে। আমায় চন্দ্রদেবের সাহায্যের জন্য যেতে হবে গৌরী। আপনি দাঁড়ান মহাদেব। মহাদেব, আপনি যশোদার ইচ্ছের কথা ভুলে যাচ্ছেন। যশোদা প্রার্থনা করেছিল ওর পুত্রের মনস্কামনা যেন পূর্ণ হয়, আর ভ্রাতা কৃষ্ণর ইচ্ছে হলো উনি কৈলাসে আসবেন। এবার তো ওদের কৈলাসে আসতে দিতেই হবে, তাই না? মহাদেব, কিছুক্ষণের জন্যই তো কৈলাসের বাইরে যেতে হবে আপনাকে। এর ফলে চন্দ্রদেবকেও সাহায্য করা হবে আর ওরাও কৈলাসে আসতে পারবে। গৌরী, তুমি ভুলে যাচ্ছ যে যশোদা মা নিজের ইচ্ছে ব্যক্ত করার সময় কি বলেছিলেন। যদি কোনোদিন আমি ঈশ্বরের দেখা পাই, তাহলে আমি ওনার কাছ থেকে আমার গোপালের মনে যা ইচ্ছে তা যেন পূর্ণ হয়, আমি ঈশ্বরের কাছে এই বরই চাইবো। এখন যশোদা মা নিজের এই ইচ্ছা না অন্য কোনো ভগবানের সামনে ব্যক্ত করেছেন, না আমার সামনে। তাই ওনার এই ইচ্ছে পূরণ করার সৌভাগ্য লাভ করার কোনো প্রয়োজনই আমার নেই। এখন যশোদা মায়ের সামনে যে দেবতা উপস্থিত হবেন, যশোদা মা নিজের ইচ্ছা পূর্তির জন্য তার কাছেই নিশ্চয়ই বরদান চাইবেন। তখন যশোদা মায়ের ইচ্ছা পূরণ করার দায়িত্ব সেই দেবতাই গ্রহণ করবেন, আমি করব না। নন্দী, গণপ্রেতেরা, আমার কথা মন দিয়ে শোনো। আমি চন্দ্রদেবকে সাহায্য করতে কৈলাস ছেড়ে কিছুক্ষণের জন্য যাচ্ছি, কিন্তু আমার অনুপস্থিতিতে তোমাদের মধ্যে কেউ কৈলাস ছেড়ে কোথাও যাবে না। নন্দী, আরাধ্যর বন্ধুরা ততক্ষণ কৈলাসে প্রবেশ করবে না যতক্ষণ না সম্পূর্ণ কৈলাস খালি হচ্ছে। এখন তোমাদের ওপরেই এই দায়িত্ব, যাতে আরাধ্যর বন্ধুরা কৈলাসে প্রবেশ করতে না পারে। আমি চন্দ্রদেবকে সাহায্য করতে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার দৃষ্টি আরাধ্যর বন্ধুদের ওপরই থাকবে। গোপাল আর গণেশ তো বন্ধুদের নিয়ে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছে, এবার কি হবে? কৃষ্ণ, সিদ্ধান্ত তো আমি নিয়ে নিলাম, কিন্তু এবার আমাদের পরিকল্পনা কি? লম্বদর, আপনার বাবা এটাই বলতে চাইছেন, যতক্ষণ না মা যশোদা তার কাছে মনস্কামনা নিবেদন করছে, ততক্ষণ উনি যশোদা মার ইচ্ছে পূরণ করতে পারবেন না। ঠিক বলেছেন। তাহলে চলুন, মা যাতে তার মনস্কামনা মহাদেবের কাছে তুলে ধরতে পারে সেই ব্যবস্থা করি। মহাদেবের বাল্য রূপ, আর তার সাথে ছোট্ট নন্দী মহারাজ। এটা কি সত্য নাকি কোনো স্বপ্ন? হে মহাদেব, আমি আপনার দর্শন পাওয়ার সৌভাগ্য পেয়েছি, আমি ধন্য হলাম মহাদেব। আমাকে আশীর্বাদ করুন মহাদেব, আমার বৃন্দাবনে সর্বদা যেন সুখ শান্তি বজায় থাকে, মঙ্গলময় বিরাজ করে, বৃন্দাবনের সমস্ত বাধা বিপত্তি যেন কেটে যায়, সব বাচ্চাদের সুবুদ্ধি হয়, আর আমার গোপাল আর ওর সমস্ত বন্ধুদের মনের যা ইচ্ছে সব যেন পূর্ণ হয়। আমাকে আশীর্বাদ করুন মহাদেব। হর হর মহাদেব। আর্য, আর্য উঠুন না, আর্য উঠুন। কি হয়েছে যশোদা? আর্য, আমি মহাদেবের দর্শন পেয়েছি, উনি নন্দী মহারাজের সাথে এখানে এসেছিলেন, তাও আবার বাল্যরূপে। প্রচোদলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল।